গুড মর্নিং এ নমস্কার বন্ধুরা, দিয়াতি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। দিনটাকে শুরু করছি আজকে রবিবার। বাট হ্যাঁ, আজকে সকাল সকাল আমি রেডি কেন, কারণ আজকে যেতে হবে অফিস। ইয়েস, আজকে অফিস আছে, বাট হাফ ডের মতনই আছে। আর আজকে আমি একটু লেট উঠেছি, 8টা ইজ লেট। আর তাতে কি হয়, 9টার মধ্যে মানে এই গরম চা খেয়ে তারপরে ফ্রেশন আপ হয়ে সব কিছু করে টোরে সত্যিই টাইম লাগে। তো যাই হোক, 9টা বেজে গেছে অলরেডি। আমি ছুটি ওপরে ব্রেকফাস্ট করে বেশিক্ষণ লাগবে না, যাওয়ার আগে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে, কিন্তু স্টিল ইট ফিলস লাইক না। তো যাই হোক, আমি যাই ওখানে। তারপরে আবার এসে আপনাদের সাথে বাকি জিনিসটা শেয়ার করছি, দিনটা শেয়ার করছি কেমন কি কাটে। অ্যান্ড বাকিটা অবশ্যই জানাবো। অ্যান্ড তার সাথে যেটা হচ্ছে যে আমি যখন ওই ফুলটা যে কালকে পড়েছিলাম সেটা রেখে দিয়েছি। হালকা হালকা গন্ধ যেইটুকুনি থাকে, স্মেল ওইটুকুনি আছে, ভাল লাগছে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। সো এনি হাও, চলুন যাই তাড়াতাড়ি। আজকে কি ব্রেকফাস্টে আছে, যেহেতু সানডে, মেনুতে কি আছে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের স্ক্রিনের সামনে। স্টে টিউন উইথ আস। সো ফাইনালি এলাম, 9:30 বাজে। ব্রেকফাস্ট করা হলো, সেভাই ছিল, আজকে পাওভাজি বানিয়েছিল। বাট ডেফিনেটলি আই এম মিসিং পাওভাজি অফ আগরওয়ালস। আমাদের কলকাতায় ক্যামাক স্ট্রিটে যে দোকানটা আছে সেটা বহু যুগ ধরে রয়েছে। অ্যান্ড অবশ্যই আমি ছোটোর থেকে ওইখান থেকেই খাচ্ছি, তো ওইটার স্বাদ আলাদাই। সেটা আমি সত্যি কোথাও পাইনি, মানে ওটা আলাদা রকমেই বানায় সিরিয়াসলি। সো যাই হোক, তো খেলাম একটু, একটা বান নিলাম আর ওটা নিলাম, আর সেভাইটা হালকা ফুলকা ছিল, তো সেটাই খেলাম। মানে ওয়াজ গুড টু টেস্ট অ্যান্ড এভরিথিং। সো যাই হোক, তার এবার ফাইনাল রেডি হতে হবে, কারণ আমি যখন এত খিদে পেয়েছিল, তো আমি জাস্ট গেছি, জাস্ট অ্যালোভেরা জেলটা হালকা লাগিয়ে আমি চলে গেছি। তো আমি কি বলে, এখন সানস্ক্রিন লাগাই, কাজল বাজল যা লাগানোর সব করি, দুল টুল পরি আর কি। আজকে তো এমনি সানডে, তো ডেনিমই পরলাম। আর এই শর্ট কুর্তিটা আমার ফেমাস অ্যান্ড অ্যাজ ফেভারিট, আই লাভ ইট। যাই হোক, ব্যাগ প্যাক করে রাখি। আর বেশিক্ষণে তো হবে না, যত ঘন্টার হবে। কাজটা মেন হচ্ছে যে যা যা ইনপুটস নেওয়ার, সেই ইনপুটসগুলো নেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাই জন্য সেটা 7 days হোক, হোয়াট এভার হোক, যেরকম সোলজার বলে, তেমন আমাদের প্রত্যেকটা নিজেদের যে বেসিক কাজ আছে সেখানে হচ্ছে যে ইউ শুড নট বি অফ ডিউটি, লাইক কারণ রেসপন্সিবিলিটিটা এমন। হ্যাঁ, নিজের টাইম, রিল্যাক্সেশন সব কিছু দেওয়াটা অবশ্যই দরকার। আবার যতটুকুনি আমি কাজ করছি তখন আমার অ্যাবসেন্ট মাইন্ড হওয়াটাও একদমই উচিত নয়। It shows that I am sitting for the hours, but I am not working, তখন সেটা কিন্তু প্রোডাক্টিভ হলো না, তখন ইট ইজ নট ওয়ার্থ দ্যাট থিং না। তো যাই হোক, আমি আমার তরফ থেকে যতটুকুনি দেওয়ার আমি দিচ্ছি। আশা করি এরকমভাবে যেন আমি স্ট্রংলি দিতে পারি, টাচউড। তো যাই হোক, এখানে আমার সকাল সকাল লন্ড্রি দুবার এসে ঘুরে গেছে, তখন আমি ওয়াশরুমে ছিলাম। ঠিক ওরা আজকে সানডে, তো আর কোনো লন্ড্রি নেয়নি। বাট যেটা হচ্ছে যে ওরা জাস্ট দিয়ে গেছে, দুদিনের বাকি ছিল, দুদিনের জিনিসপত্রটাই ওরা দিয়ে গেছে। তো এটাকে আমি আলমারিতে তুলে রাখি। আর কালকে স্কার্ফটা আমার ক্লিন করা হয়নি, তেমন নোংরা তো হয় না, জাস্ট যাচ্ছি অফিসে পরে আবার চলে আসছি। তো ওটা এখন আমি পরে নেব, তো রাখলাম। এই হচ্ছে ব্যাপার। সো চলুন প্যাক করে নিই। আজকে স্নিকারটা আমি মানে জাস্ট একটা ছোট চকলেট নেওয়া হয়েছিল, তো আমি সেটা 3 দিন ধরে ব্যাগে আমার ঘুরছে, খাওয়া হচ্ছে। যখন সন্ধ্যাবেলা ফিরছি মনে হচ্ছে খিদে পাচ্ছে, একটা খাই। বললাম ঠিক আছে, এই তো পৌঁছে যাবো, তখন কিছু বিস্কিট খেয়ে নেবো। এই করে খাওয়া হচ্ছে না। আজকে তো আমি ভেবেছি আমি আমি খাবই। আমি এটাকে খাবই আজকে, এটাকে আমাকে উদ্বোধন করতে হবেই বাই এনি চান্স। তো যাই হোক, চলুন আমি সব গুছিয়ে গাছিয়ে নিই যা যা আমার নেওয়ার। কারণ হুট বলতে হুট 10টা বেজে যাবে, তখন কি করব, তাই না? মাঝখানে একটা ভিডিও এডিট করা আছে, ওটাকে একটু ফাইনাল টাচ দেখিনি, যাতে এক্সপোর্টে বসাতে পারি। এক্সপোর্ট হতেই তো অনেক টাইম লেগে যাবে, তাই না? তো চলুন করে ফেলি, স্টে টিউনড। সো বন্ধুরা, আমি অল সেট অ্যান্ড রেডি। চুলটা শোকাচ্ছে, এখন আমার কাছে আরও 15 মিনিট টাইম আছে টু গেট ডাউন ইন দ্য লবি। সো যাই হোক, বেশি কিছু না। আজকে হ্যাঁ একটু অন্য দুল পরেছি, এই দুলটা আমার কাছে অনেক দিন ধরে ছিল, এটা সিটি সেন্টার 1 থেকে আমি নিয়েছিলাম জাস্ট র্যান্ডামলি তখন। হ্যাঁ, এই জামাটা আগেরটা ছিল, তো তখন নিয়েছিলাম। আর ডেফিনেটলি এটা আরও অনেক কিছুর সাথেই আমি কন্ট্রাস্টেও পেয়ার করতে পারি। বাট আমি রোজ রোজ আমি সিলভারের রিংগুলোই পরছিলাম, তাহলে যে না কিছু অন্য কিছু পরি আজকে। যখন আনা হয়েছে, যখন বেকার বেকার কেনই যাবো, তাই না? মন খারাপ করে তো এটা বললাম, বেশ কিউট জিনিসটা, দেখুন ছোট্ট বউ আছে। অ্যান্ড দিস ইজ কোয়াইট সাটল অ্যান্ড সিম্পল, বেশি কিছু এক্সট্রাও নয়। সো দিস ইজ লুকিং গুড। তো হালকা একটা পিঙ্ক মতন ছিল কে বিউটিরই, তো এই সেটা আমি আজকে হালকা করে দিলাম, মানে লিপ গ্লস ছিল তার উপরটাকে হালকা করে একটু প্যাক করে দিলাম, বেশি ডিপ
ডার্ক ভালো লাগে, চলে না ব্যাপার। সো দিস ইজ ইট, সেটাই হচ্ছে আমার লোক, কাজল দিয়েছি অ্যান্ড ব্যাস, আর কিছুই নয়, এই দুটোতেই তো। এমনি আমরা ভারতীয় নারী, আমাদের আর কি লাগে, তাই না? মন যদি পরিষ্কার হয় তো গ্লো আপনি আপ আসবে, তাই না? এইটা, এই যে যখন ডায়লগটা বললাম না, আমার মা সঙ্গে সঙ্গে হাততালি মারবে ওই দিকে স্ক্রিনের ওপরে। তো যাই হোক, তো এটাই যদি আপনারা সত্যি বিশ্বাস করেন, এই ফ্যাক্টটা যদি ফ্যাক্ট হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর যদি না জানান তাহলে এটাই আমি বিশ্বাস করবো যে আপনারা এটা ভাবেন না। ইউ বিলিভ অন মেকআপ করো তখনই ইউ লুক দিস, কারণ অনেকে এমন আছে যাদেরকে হাজার মেকআপ করুক তাও কিন্তু ইউ লুক হাউ ইউ লুক। সো ওটা ডিসক্রিমিনেট করছি না, এটা যদি মন পরিষ্কার যদি থাকে তাহলে তোমাকে এমনি ভালো লাগবে। আর যদি তুমি যতই বিউটি কুইন হও না কেন, তোমাকে ওই সিরিয়ালের ভ্যাম্পের মতনই মনে হবে যে ওই তো ভিলেন। সো এনি হাও, যাই হোক না কেন, চলুন আর একটু পরে বেরোবো, আমি ততক্ষণ একটু এডিট ফেডিট করে নিই। অ্যান্ড সব থেকে মেইন কথা সেটা হচ্ছে যে আমি আলাদা করে হাইলাইট করছি না, আজকে করছি তো আজকে মাদার্স ডে। So happy Mother's Day to every mom watching this video. বাট তার থেকে হচ্ছে যে এভরিডে, প্রত্যেকটা দিনই হচ্ছে মাদার্স ডে, কারণ মা হোক বাবা হোক, তাদের যে রেসপন্সিবিলিটি, তাদের লাভ কেয়ার নার্চারিং, এই জিনিসটা পুরো বছর ধরেই 24 ঘন্টা ধরে, এটার কোনো ঘন্টা হয় না, কোনো টাইম হয় না, কোনো মুহূর্ত হয় না, কোনো দিন হয় না। তো আমার কাছে প্রত্যেক দিনটাই তাই, তাদেরকে সম্মান করাটা ইম্পর্টেন্ট। সো এটাই হচ্ছে তাই। বাট আজকে দিনে রবিবার পড়েছে যখন, একটু আনন্দ সেলিব্রেশন করাই যেতে পারে, তাই না, যারা আছেন কাছে। সো সেটি, চলুন কাঁধে ঝোলা নিয়ে নিয়েছি, বেরোনো যাক এবার টু ডিউটি। আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়, দুপুরবেলা, এখন বাজারে না দুপুরবেলা না, বিকেলবেলা 4:20। সিন লাগছে। খেতে এসেছিলাম কুপান্নায়, পাশে এই দোকানটা দারুণ হচ্ছে, জুনিয়র কুপান্না, ওখানে এসেছিলাম আমরা। ওয়েট করছি এখন আমরা, কখন আসবে ক্যাব। সিনটা লাগছে, দেখেছেন, দারুণ লাগছে হাইওয়ে। তো বন্ধুরা এখন বাজে অলমোস্ট, কটা বাজে, 4:30 বাজে। আমরা লাঞ্চ করে তারপরে এলাম হোটেলে। সো আজকে লাঞ্চ আমাদের লেট হয়ে গেছে, বেসড অন সিচুয়েশন অ্যান্ড এভরিথিং, সো ইউ হ্যাভ টু ম্যানেজ, নাথিং টু ডু। তাও খেতে পেয়েছি, তাই অনেকে অনেক রকম জায়গায় পজিশন রয়েছে, বেসড অন দ্য সিচুয়েশন। ডেফিনেটলি আমি এটাও বলতে পারি যে তারা কখন খাবে, কি করবে, এক ঢোক জল খেতে পারবে কিনা, তারাও মানে অনেকে এরকম সিচুয়েশনে থাকে না। লাকি টু বি ইন দ্যাট। যাই হোক, ফিরেছি, বাট ফিরেছি মানে হচ্ছে যে সানডে হাফ ডে ফিরে এসেছি, মানে ঘুরবো যেটা নয়, কিছুক্ষণ রিল্যাক্সেশন ডেফিনেটলি করবো, অ্যান্ড তারপরে আবার বসবো আমরা কাজে, যেটার জন্য মেনলি আসা। ডেফিনেটলি আমি ঘুরতে আসিনি, এটা ডেফিনেটলি একটা মিসকনসেপশন থাকে লোকের, অনেকটাই বড় মিসকনসেপশন, যে যখনই কেউ বিজনেস ট্যুর করে, এটাকে বিজনেস ট্যুর বলে না, তো এটা শুধু ট্যুর নয়। তো যখন মানুষ কাজে কোথাও যদি যায় তাহলে সেটা কাজের জন্যই যায় রেসপেক্টিভলি। হ্যাঁ, তার বাদে যদি কিছু টাইম এক্সেস থাকে, মানে দ্য টাইম অফ মাই রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশনের টাইমটা যদি আমি চাই যে আমি বসে বই পড়বো, তো আই ক্যান ডু দ্যাট। যদি আমার মনে হয় যেন আমি বাইরে গিয়ে একটু আইসক্রিম খেয়ে আসবো বা হেঁটে আসবো, সো দ্যাট আই ক্যান ডু। বা আমি যদি বাইরে বেরিয়ে মনে আমি শপিং করে আসবো, তো আই ক্যান ডু, বাট দ্যাট ইন মাই রিল্যাক্সেশন টাইম, নট ইন অফিস টাইম। অ্যান্ড যখন আমি কাজের সূত্রে যখন বাইরে আসি, তখন অফিস টাইমের যে গতানুগতিক টাইম ইজ অলসো নট দ্য অফিস টাইম, ইট ক্যান ইনক্রিজ। সো দ্যাট ডিপেন্ডস। তো সেই জন্যই যাদের মিসকনসেপশনটা থাকে যে অফিসে ট্যুর মানেই হচ্ছে সেটা ঘুরতে গেছে মানুষ, তো ইট ইজ কমপ্লিটলি রং। তো ওটাই আর কি। বাট হ্যাঁ, এই যে লেবার ডে একদিন যে ছুটি আমরা পেয়েছিলাম, দ্যাট ওয়াজ অ্যান অফ ডে ওভার হিয়ার। আমার কলকাতাতে কিন্তু ছুটি নেই অফিসে, তো এখানে সেদিনকে আমরা আদিয়োগী ভিজিটে গেছিলাম, সেটা লাকিলি উই হ্যাড দ্যাট মোমেন্ট, সেটার জন্য উই হ্যাভ কনফেসড অ্যাজ ওয়েল। সো যাই হোক, ফিরেছি তো ফটাফট একটু মানে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আবার বসবো কাজে। এক্সপেন্স শিট আছে, বা উইকলি এক্সপেন্স শিট মেনটেন করতে হচ্ছে, সেটাকেও করতে হবে। সো এভরিথিং ইজ ইনটু ইট। সো যাই হোক, চলুন আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি যতটুকুনি যা পারবো, যতটুকুনি মুহূর্ত সেটাও। আর প্যারালি আরও কিছু ব্লগস আছে,
যেটা লোড আপ হয়ে রয়েছে, এখনও আমার পোস্ট করা হয়নি, 1 সপ্তাহ হয়ে গেছে। কিছু রিলস শর্টস আছে, সেগুলোকেও করতে হবে, এক এক করে কত জমিয়ে রাখবো, তাই না? তো সেগুলোও করতে হবে প্যারালালি। সো স্টে টিউন। বাকি যা করবো, যতটুকুনি যা করবো শেয়ার করবো। স্টে টিউন উইথ আস। হ্যালো বন্ধুরা, এখন বাজে 1:45। তো আবার এতক্ষণ পরে, এত ঘন্টা পরে কেন ফিরে এসেছি, কেন হুট করে আবার ফোনটা তুলে ভিডিওটা শুরু করলাম, সেটা হচ্ছে যে দেখুন, একটা ভিডিও যখন আমি স্টার্ট করেছি সকাল থেকে, সেটাকে এন্ড না করে তো শুয়ে পড়াটা যায় না। তো যখন শুরু করেইছিলাম তখন ভালোভাবে শেষটাও করাটা দরকার, খুব দরকার। তো এর মাঝে মানে অফিস থেকে ফিরেছি, ফ্রেশন আপ হয়েছি, হয়ে টুকটাক কিছু কাজই করছিলাম, কাজের বাইরে আর কিছু করিনি। তো ইনডিড আ ওয়ার্ক উইকেন্ড। সো কাজ টাজ করছিলাম নিজের মতন, যেটা আমাকে পার্টিকুলারলি করতে হবে। দেন আমি আবার গেলাম সবার সাথে অ্যাজ আ টিম পার্টিসিপেট করে যে কাজগুলো করা, সেগুলো করতে। আমি আরেকটা জিনিসও হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে আজকের দিনটাকে কথিতভাবে মাদার্স ডে বলা হয়েছে। আমি শুরুতেও মানে ব্লগের শুরুতেও আমি উইশ করেছি সকলকেই, আমার ব্লগের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে। এবার হচ্ছে যে ব্লগের শেষে আমি জিনিসটাকে আবারও হাইলাইট করছি যে আমি আজকের দিনে কিন্তু মায়ের ছবি নিয়ে আলাদা করে কোনো স্টোরি দিইনি। দিয়েছি হচ্ছে একটা পোস্ট, যেটা মানে আমি রিশেয়ার করেছি বলতে গেলে থ্রু ইনস্টা স্টোরি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানে মায়েদের যারা সিজারিয়ান, মানে লাইক আই এম আ সিজারিয়ান বেবি, তো যাদের সিজার হয়, যে মায়েদের সিজার হয়, তো তাদের কোমরের একটা ইনজেকশন নিতে হয়, যেটা আমি ডেফিনেটলি মায়ের থেকেই শুনেছি, মায়ের থেকে জেনেছি। মায়ের তিনটে সিজার অপারেশন হয়েছে, আমি, নিথু অ্যান্ড অবশ্যই আরু। শুধু আমার মা নয়, এরকম প্রচুর মায়েরা আছেন যারা অনেক কষ্ট সহ্য করে, শুধু সিজারিয়ান বলবো না, যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের কথাও বলছি, অবশ্যই প্রত্যেকটা মায়ের কথাই বলছি। তারা যেভাবে কেয়ার করে বাচ্চাদেরকে বড় করে তুলছে, তেমনি তারা ওই 9 মাস যেভাবে কেয়ার করে, যেভাবে সাবধানে চলে, যেভাবে নিজের কি বলবো, যেভাবে নিজের প্রত্যেকটা শখ আহ্লাদ ইচ্ছে কে ত্যাগ করে, অ্যাডজাস্ট করে, স্যাক্রিফাইস করে, শুধুমাত্র ওই যে যে আরেকজন যে পৃথিবীতে আসতে চলেছে বা যাকে আমরা নিয়ে আসতে চলেছি, এইভাবে এই থিঙ্কিংয়ে প্রত্যেকটা জিনিসকে সাইডলাইন করে দিই যে ঠিক আছে, আমি আরেক বছর করতে তো পারবো না, 1 বছর করলাম না, এইগুলো করে। সেইটাই হচ্ছে মা। আর মায়েদের জন্য কোনো পার্টিকুলার দিন হয় না, হয়তো এখন লেটেস্ট ফ্যাশনে চলছে, আমিও সেলিব্রেট করেছি, আমিও আগেও পোস্ট করেছি, অবশ্যই করাটা খারাপ সেটা বলছি না, বাট আমার বক্তব্য হচ্ছে যে আমি যে কোনো দিন পোস্ট দিতে পারি। আমি মাকে নিয়ে সারা বছরের মধ্যে 365 দিনও দিতে পারি, বা তার মধ্যে 300 দিনও দিতে পারি, 15 দিনও দিতে পারি, বাট আজকেই দিলাম আর তারপরে সারা বছর আর কোনো দিনও দিলাম না, বা 2 দিন, অনেককে দেখেছি শুধু 2 দিন দিতে, মায়ের জন্মদিন আর মাদার্স ডে, এর মাঝখানে আর কোনো লেনা দেনা নেই, নিজেই নিজে আছে, তারও মানে আমি কিছু বুঝতে পারি না। তো এটা সব কিছুই না শুধুমাত্র ওই ট্রেন্ডিং ব্যাপারগুলো, হ্যাশট্যাগ মাদার্স ডে, হ্যাশট্যাগ ফাদার্স ডে, হ্যাশট্যাগ সিবলিংস ডে, হ্যাশট্যাগ ভ্যালেন্টাইন্স ডে, এইসবের জন্য হয় না। যে কোনো পোস্ট প্রত্যেকটার জন্য কিন্তু একটা ফিলিং থাকা দরকার, একটা মিনিং থাকা দরকার। সো যাই হোক, ইতিমধ্যেই শেষ করছি আজকের আমার কথা, আমার ব্লগ। আশা করি আপনাদের পুরো ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড এইভাবেই সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন দিয়া কি দাস্তান। আবারও দেখা হবে আরেকটা নতুন ব্লগে, আরেকটা নতুন দিন, আরও একটা কিছু চমক, আরও কিছু নতুন জিনিসপত্র যদি পারি অবশ্যই দেখাবো।
অ্যান্ড তুলে ধরবো আপনাদের স্ক্রিনের সামনে। বলতে পারছি না এই ব্লগটা এক্স্যাক্টলি কবে আপলোড হবে, বাট আজকে 10 তারিখ, আজকে 11 তারিখ আমি সাইন অফ করছি আজকের দিনটা। আবার পরের দিন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। স্টে টিউন, স্টে হ্যাপি, অ্যান্ড এই মোমেন্টটা যা পাচ্ছেন সেটাকে এনজয় করতে থাকুন। সো গুড নাইট, নমস্কার, জয় হিন্দ।